আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কই আইছি দেখেন। কই আইছি সাইমা? গ্রামে। কি করতে আইছি? ভোট দিতে। এখানে মাছ থাকে? এনে মাছ থাকে। এই যে নে এনে ধান লাগাইছে। গ্রামের অনেক সুন্দর, শীতের মধ্যে গ্রামে এলে অনেক ভালো লাগে। এই যে দেখেন আপনাদের সাথে একটু শেয়ার করি। এই জায়গায় লাগাইছে ভুট্টা গাছ। অনেক সুন্দর ভুট্টা গাছগুলা। এদিকে কমই, ওই পাশে একটু অনেক বেশি, আর এই পাশে লাগাইছে সব ধান। রোজা ঈদে আসলে সব সবুজ এখন লাগাইছে এগুলা না, কত কষ্ট নাকি। এই যে ভুট্টা ক্ষেত, এই পাশে ভুট্টা ক্ষেত পাতলা না, অনেক সবুজ। গ্রামের এই যে সৌন্দর্য অনেক ভাল লাগে। সৌন্দর্য একটা জীবন, গ্রামের মানুষের এটাই জীবন। এই যে এটা হচ্ছে ধান ক্ষেত না, এটা আমার গলা ধরো না, আমার এটা আমার পার্টনার। আমার যদি শিয়ালে ধরে পার্টনার আমার বাঁচাইবো, আমার ধরে নামাইতেছে যদি পড়ে যায়, যদি পড়ি আমার হাত পা ভাঙে, তারে খিচুড়ি খাওয়া বন্ধ। এই ধান নয়, ধান নয়, এই ক্ষেত খার এখন আমি রান্না করবো আজকে। আমার দেবররা সবাই মিলে ধরছে, আমি যেহেতু ভিডিও করি, রান্নার ভিডিও করি, আজকে আসছি যামু আবার 2-1 দিন থাইকা। এর জন্য আমার দেবররা বলতেছে ভাবি একটা কিছু রান্না করে আমাদেরকে খাওয়ায় যান। এর জন্য আমি তরকারি মরকারি কিছু রান্না করে ওদেরকে খাওয়াবো না, ভাবতেছি একটু বোনা কিছু রান্না করে খাওয়াবো। এর জন্য বাজারে পাঠাইছি, সবকিছু নিয়ে আইছি, আমি সবকিছু আইটেম ভরাই রাখিয়েছি। এই যে দেখেন আমার মেয়ে এনে রাখি রয়েছে, এই দেখাইতেছে আপনাদেরকে। দেখাও আম্মু, এটা কি গাছ? ভুট্টা গাছ। হ্যাঁ, গ্রামে আইসে মানে পাগল। যেহেতু ঢাকাতাহি গ্রামাঞ্চলে আইসি, আমার পাক টাক গরম নাই, বাহিরে রান্না করতেছি। আমি কি কি রান্না করবো, এই যে আজকে এনে সবকিছু নিয়ে নিছি। আমি পোলা চাল নিয়ে নিছি, দই একেবারে জর্জর হয়ে গেছে, সাথে ডাল দিছি, এনে মুরগি কাটটা খাইতে নিছি, পেঁয়াজ আর যত বাটা মশলা আছে সবকিছু, এনে গরম মশলা, কাঁচামরিচ, আর এই জায়গায় গরম পানি বসাই দিছি। আর গরম পানি নামায়া তরকারিটা বসাবো। আমি আর খিচুড়িটা বসামু, খিচুড়ি রান্না করার জন্য। এই যে আমি খুব গোস্ত গুলো কষামু, আর তেল দিয়ে দিতেছি পাতিলে। এই জায়গায় সব গরম মশলা গুলো দিয়ে দিতেছি, তেল গরম হয়ে গেছে। রানমু আর এটা তোমার গুতামু পার্টনারে। পেঁয়াজ কুচি গুলো দিয়ে দিতেছি, পেঁয়াজ গুলো ভাজা নিমু লাল লাল করে। আজকে খিচুড়ি মজা না হয়ে যাবো কই, আমার মাইয়া যে জায়গায় হাত দিছে, রান্ধুনি, ছোট্ট রান্ধুনি না মা, মজা হইব। হ্যাঁ, আন্টিরা বলো, আন্টিরা আমার খিচুড়ি অনেক মজা হইব। এই যে এদিকে এদিকে মজা হবো, লবণ বেশি করে দিও। হ্যাঁ, শয়তানি করে অনেক, ক্যামেরার সামনে আনার শয়তানি নাই। হ্যাঁ ভাবি ভালো করে রান্না করি, একদিন ভালো করে তো রান্না, এই যে গরু গইটা দিয়া রান্নাছি, মজা না হইয়া যাবো কই। লবণ বেশি করে দিমু, তুমি যাতে মজা না পাও। আসিলা কই, তোমার বিছাই পাই না সকালতে। বাটা জিরা বাটা সব এক লগে এই যে এদিক আগুন বাইরো মা, তুমি হাতে লাগবো। আজকে যে সেই মজা হবো রে। মানে একটা পাতি দাও, লবণটা একটু বেশি দেন। তোমার লাগে এক্সট্রা ভাবে স্পেশাল ভাবে রান্না করবো লবণ দিয়ে। ওইছে বাবা, সরো সরো সরো, ওই যে নিচে গেছে। অনেক বড় আছে, দেখেন লবণ আরো নেই। আমার গোস্ত গুলা দিয়ে সব মশলা কষাই দিছি। ভাবি আমি একটু ধরি। বাবা, একটু বেশি খাওয়া লাগে না, আমি না দর ভরাইছ। থ্যাংক ইউ, ধরা লাগতো না, এমনি কাহে করে পানি দিয়ে তাপ লাগে। আমার হেল্প করতেছে আমার এটা পার্টনার, এটা আমার ছোট্ট একটা দেবর। এই দেবরের লাগে সবাই মিলে একটা পাত্রী দেখেন, বিয়ে করাই দিব।
পোলা চালগুলো দিয়ে বাইজা নিছি, অনেক কষ্ট হইতাছে। খড়ি চুলা রান্দা, হেনা তো গ্যাসে ডাক, আমরা গ্যাসে রান্না করি। এখন পানি দিয়ে দিমু, গরম পানি। অনেকক্ষণ গ্রাস ভাজা ভাজা করছি, দিয়া গরম পানি দিয়ে দিতেছি। পানিটা আগে গরম করে রাখছিলাম। আমার খিচুড়ি রান্না করা শেষ। আর দেখেন নৌবাহিনী, সেনাবাহিনী, দেবররা সব সিরিয়াল ধরে খাড়াই আছে, খিদা লাগছে, ভাত খাবো, খিচুড়ি খাবো। এখন আমি সবাই বাইরে দিমু, আপনারা আমার সাথে থাকেন। ও বাবা গো, আমার সোনা গো, এই যে আমার খিচুড়ি হয়ে গেছে, অনেক সুন্দর ঘেরান বাড়িছে। আমি ঢাকায় রান্ধি ঘি দেই, কিন্তু এই জায়গায় তো ঘিটি নাই, এমনি রান্না করছি, অনেক মজা হয়েছে। রান্না করলাম, রান্না হইলো, সবাই বাইরে দিছি, এদের সবাই খাওয়া দাওয়া করতেছে। এই সবাই কেমন হয়েছে খাও নাকি, খালি গিলতাছ। অনেক সুন্দর হয়েছে আমার ভাবির খাওয়া। হ্যাঁ, মজা হয়েছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমাদের গ্রামটা কেমন লাগছে কমেন্টে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। মা খাবা? ইরে আমার সোনা পাখি আইছে রে, খাবো না। কম 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 কম, তাহলে তোমার ছোট্ট একটা বাড়ি দিই। হ্যাঁ, এই আন্টি মাডি জানি তো তুমি এটা খাবা।